কেক যত ফুলবে তত কিন্তু সফট হবে, নরম কিন্তু মোলটা উঠে যাচ্ছে দেখুন, এই দেখুন। আর কেকের পিছনটা দেখুন কত সুন্দর হয়েছে, স্পঞ্জি হয়েছে দেখুন, দেখে বুঝতে পারছেন ভিতরটাও কত সুন্দর হয়েছে। এই দেখুন কেকটা আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কত সুন্দরভাবে হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা তালের কেক। আমরা কিন্তু একই রেসিপি বিভিন্ন সিজনে বিভিন্ন রকমভাবে কিন্তু বানিয়ে খাই। যেমন ধরুন বড়দিনের কেকের সময় কিন্তু একরকমভাবে কেক বানাই, আবার সেই একই কেক কিন্তু আমের সিজনে গিয়ে আমের কেক হিসেবে খাই, আবার কাঁঠালের কেক। এরকম দেখতে গেলে কিন্তু একই রেসিপি আমরা বিভিন্ন সিজনে এইরকমভাবে বানিয়ে খাই। ঠিক তেমনই কিন্তু বর্ষার সিজনে এই যে পাকা তাল দিয়ে খুব নরম স্পঞ্জি একদম তুলতুলে কেকও কিন্তু বানানো যায়, আর খুবই উপকরণ কম লাগে। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের রেসিপিটা আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করে ফেলি। তালের কেক বানানোর জন্য প্রথমেই কিন্তু আমার তালের কাঁধ লাগবে, সেজন্য কিন্তু আমি এখন একটা পাকা তাল নিয়েছি। এই তালটাকে ছাড়িয়ে আমি তালের কাঁধটাকে বের করে নেব। তালটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে তালটা কতটা মিষ্টি হবে, আর এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে না এই খোসাটা ছাড়ানোর পর। এই দেখুন একদম পাকা তাল। চুবড়িতে করেই কিন্তু আমি তালের কাঁধটা এরকমভাবে একদম ছেঁকে বের করে নিচ্ছি। দেখুন ওপরে ছিবড়েগুলো থেকে যাচ্ছে, তাই চুবড়িতে করলে কিন্তু খুবই সুবিধা হয়। আপনারা যদি অন্যরকমভাবে বের করেন তাহলে অবশ্যই করে একবার ছেঁকে নেবেন। আর একটা তালেই কিন্তু আমার কেকটা হয়ে যাবে, বেশি তাল লাগবে না। আজকে তালের কেকটা কিন্তু আমি একদম সহজ পদ্ধতিতে বানাবো। যারা রান্নায় একেবারে নতুন তারাও কিন্তু শিখে যাবেন কিভাবে সুন্দরভাবে কেক বানিয়ে নিতে হয়। আর আমি তো পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত যে যে উপকরণগুলো নেবো সব কিছুর মাপটা কিন্তু আপনাদেরকে বলে নেবো। কেক একদম পারফেক্ট করতে গেলে কিন্তু এই উপকরণগুলোর মাপটা সঠিক রাখতে হবে। এখানে আমি একটা মেজারমেন্ট কাপ নিয়েছি। আপনারা বাড়িতে যে চা খান সেই চায়ের কাপ নিয়ে নিতে পারেন, কিংবা যে কোনো একটা বাটি নিতে পারেন। মোটামুটি একই কাপ বা বাটি মেপেই কিন্তু সব কিছু নিতে হবে। এখানে আমি এই কাপের 1 কাপ নিয়ে নিয়েছি সুজিটা এখন আমি এই ছোট্ট থালার মধ্যে দিয়ে দেব। এবারে এই একই কাপেরই 1 কাপ নিয়ে নেব ময়দা। 1 কাপ আমি ময়দা দিয়ে দেব 1 কাপ সুজির সাথে। একদম ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এই কেকটা বানিয়ে নেওয়া যাবে, এক্সট্রা করে বাইরে কিছু কিনতে যেতে হবে না কেকটা বানানোর জন্য। এবার আমি খুব সুন্দর একটা টেস্ট আসার জন্য কেকের মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। এখানে প্রায় 2 চামচের মতো কিন্তু গুঁড়ো দুধ রয়েছে। এবার আমি এই 3টে উপকরণকে শুকনো অবস্থায় ভালো করে এইভাবে মেখে নেব। তিনটে উপকরণকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব চা চামচের 1/2 চামচ দেব বেকিং সোডা, আর দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। এবার আমি আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি যে পাত্রটা করে কেকের ব্যাটারটা রেডি করব সেই পাত্রটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ওই কাপেরই 1 কাপ চিনি। এর সাথে কিন্তু আমি দিয়ে দেব 1/2 কাপ তেল। সব কিছু 1 কাপ নিলেও তেলটা কিন্তু 1/2 কাপ দেবেন। অবশ্যই করে সাদা তেলটা দেবেন। এবার আমি দিয়ে দেব 1 কাপ তালের কাঁধ। সব কিছু কিন্তু মেপে দেওয়াই ভালো, তাতে করে কি হবে কেকটা একেবারেই পারফেক্ট হবে। তালের কাঁধটা আমি দিয়ে দেব। প্রথমে একটু ভালো করে এই উপকরণ 3টেকে মিশিয়ে নেব। আমি আজকে যে পদ্ধতিতে কেকটা বানাচ্ছি, আপনারা একবার যদি এই সিজনে কেকটা বানান না, দেখবেন বাড়ি থেকে বারবার রিকোয়েস্ট আসবে একই কেক বানানোর জন্য, সবাই খুশি হয়ে যাবে। খুব ভালো করে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে, যেহেতু চিনি রয়েছে চিনিটা গলাতে হবে। এবার এই মিশ্রণটার মধ্যে আমি
যে শুকনো উপকরণগুলো মিশিয়ে রেখেছিলাম সেই শুকনো উপকরণগুলো দিয়ে দেব। এই সব উপকরণ একসাথে মেশানোর ফলে কিন্তু ব্যাটারটা অনেকটাই ঘন হবে, তাই ব্যাটারটা আমার কিন্তু আরেকটু পাতলা করতে হবে। তার জন্য এখানে ওই কাপেরই 1 কাপ আমি নিয়ে নিয়েছি জল। আপনারা এই জলের পরিবর্তে কিন্তু দুধও দিয়ে দিতে পারেন। এবার আমার কাজ হবে এই সব উপকরণগুলোকে কিন্তু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়া। একটু সময় দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আজকে কিন্তু আমি এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা ব্যবহার করলাম। আপনাদের কাছে যদি না থাকে তাহলে কিন্তু ইনোও দিয়ে দিতে পারেন 1 চামচ, সেক্ষেত্রেও হবে কেকটা। খুব সুন্দর করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি কিন্তু ঘন হবে না, ঠিক এরকম ঘনত্বের হবে। খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব কিছুটা কাজু বাদাম কুচি আর দেব কিছুটা কিশমিশ। আপনারা চাইলে এখানে অন্যান্য ড্রাই ফ্রুটও দিয়ে দিতে পারেন। আবারও ভালো করে এইভাবে মিশিয়ে নেব। আর এই ব্যাটারটাকে কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই, সঙ্গে সঙ্গে কিন্তু কেকের জন্য রেডি করা যাবে। কেকের জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। আপনারা বাড়িতে থাকা যে কোনো স্টিল অ্যালুমিনিয়ামের বাটি কিন্তু নিয়ে নিতে পারেন। আর এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি, একটু মিশিয়ে নেব। আলাদা কোনো মোল্ডের দরকার নেই, কিন্তু এমনি বাড়িতে থাকা যে কোনো বাটি দিয়ে কিন্তু এই কেকটা ভালোভাবে উঠে যাবে। এবার আমি এই নিচটার মধ্যে একটু দিয়ে দেব ময়দা, খুব অল্প একটু ছড়িয়ে দেব তলার দিকটাতে। একটু এইভাবে নাড়িয়ে নেব, এতে করে কেকটা তো যখন হয়ে যাবে খুব সুন্দর উঠে আসবে। এবার আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছি পাত্রটার মধ্যে ঢেলে দেব। এইভাবে আস্তে আস্তে ঢেলে দিতে হবে। পাকা তালের যে সুন্দর একটা কালার, সেটা কিন্তু এই কেকটার মধ্যে এসে যাবে। এবার আমি ওপর থেকে একটু কাজু কিশমিশ দিয়ে দেবো, তাতে করে কেকটা দেখতে অনেকটা ভালো লাগবে। এইভাবে সাজিয়ে সাজিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন, তবে দেখতে ভালো লাগার জন্য দিচ্ছি। মাঝে মাঝে কিন্তু একটা করে কিশমিশও দিয়ে দেব। সাজিয়ে গুছিয়ে কিছু করলে কিন্তু এমনিই খেতে ভালো লাগে। এবার আমি কেকটাকে বেক করে নেব। তার জন্য আমি কড়াইতে কিছুটা বালি দিয়ে দিয়েছি। আপনাদের কাছে বালি না থাকলে লবণও দিয়ে দিতে পারেন। আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার আমি কেকের পাত্রটা আস্তে করে বসিয়ে দেব। এবার ঢাকা দিয়ে আমি মাঝারি আঁচে 20 থেকে 25 মিনিটের মতো জাল দেব। প্রায় 25 মিনিট কিন্তু হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব কেকটা কত দূর হয়েছে। এই দেখুন শুধু কেকটা কতটা ফুলে বেড়ে গেছে, মানে এত পরিমাণে ফুলেছে যে কেকটা কিন্তু 4 সাইড দিয়ে ফেটে গেছে। যদি না এত ফুলতো তাহলে কিন্তু একদমই ফাটতো না, ফুলে কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তাই কেক যত ফুলবে তত কিন্তু সফট হবে, নরমও হবে। এবার আমি একটা কাঠি দিয়ে কেকটাকে চেক করে নেব এইভাবে। এই দেখুন কাঠির গায়ে কিছু লেগে যাচ্ছে না, তার মানে কিন্তু কেকটা হয়ে গেছে। এবার আমি কেকের এই বাটিটা নামিয়ে আগে কেকটাকে ভালো করে ঠান্ডা করে নেব। কেকটা এবার ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কেকটা কি সুন্দর বাটি থেকে ছেড়ে যাচ্ছে। এই দেখুন কতটা সুন্দর ছেড়ে গেছে, বুঝতে পারছেন যে একদম পুরোপুরি কিন্তু ছেড়ে গেছে। এবার আমি কেকটাকে নামাবো। আর একদম কিন্তু নরম তুলতুলে হয়েছে কেকটা, এই দেখুন ধারগুলো দেখে বুঝতে পারছেন। এবার আমি আস্তে আস্তে কেকটাকে এইভাবে উবুড় করে দেব।
দিয়ে মোলটাকে এইভাবে তুলে নেব। কি সুন্দর কিন্তু মোলটা উঠে যাচ্ছে দেখুন, এই দেখুন। আর কেকের পিছনটা দেখুন কত সুন্দর হয়েছে, আর ফুলে কতটা বেড়ে গেছে, আর একদম সফট হয়েছে। দেখ, কেকটা তো আমি বের করে নিলাম, এবার কতটা সফট হয়েছে দেখুন কেকটা। মানে যেদিক থেকে মুড়বেন সেদিক থেকেই কিন্তু এইভাবে মুড়ে যাবে। এই দেখুন একদম নরম তুলতুলে হয়েছে। এবার আমি কেকটা কেটেও দেখাচ্ছি দেখুন। যেহেতু কেকটা ফেটে গেছে একটু, সেজন্য কিন্তু যেদিকগুলো ফেটে গেছে সেখান থেকে কাটছি, এতে করে ভালোভাবে কিন্তু কাটা যাবে। একদম নরম তুলতুলে হয়েছে, আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, দেখে বুঝতে পারছেন ভিতরটাও কত সুন্দর হয়েছে। এই দেখুন কেকটা আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি দেখুন, ভিতরটা কত সুন্দরভাবে হয়ে গেছে কেকটা। কেকটা খেতে এতটাই মজার হয়েছে যে মানে কোনো কথা হবে না, এতে দারুণ হয়েছে। বন্ধুরা, আপনারা তো বাড়িতে অনেক সময় অনেক রকমভাবে কেক বানিয়ে খেয়েছেন, তবে আমার মতো একই পদ্ধতি ফলো করে একবার পাকা তাল দিয়ে কেক বানিয়ে দেখুন, বাড়ির সবাই খুশি হয়ে যাবে, আর নিজের এত ভালো লাগবে না, বারবার কিন্তু এই কেকটা বানাতে ইচ্ছা করবে। বন্ধুরা, তাহলে আমার আজকের এই তালের কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন, আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।